সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চলে এসেছি সাগরের পাড়ে। মরুভূমির দেশ, আবার কিন্তু সাগরের দেশও। যদিও স্থলভাগে গরম, কিন্তু জলভাগে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডা পানি এবং ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্যই কিন্তু আমরা সাগর পাড়ে চলে এসেছি। তো এখানে কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আমরা এখন যেই জায়গাটিতে এসেছি এটা হচ্ছে দাম্মামের আজিজিয়ায় অবস্থিত হাফ মুন সমুদ্র সৈকত। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর মতো একটা জায়গা, পরিবার নিয়ে সাগরে গোসল করার মতো একটা জায়গা। তো আমরা কিন্তু সপরিবারে চলে এসেছি। এই যে দেখুন সাগর সামনে, সাগরে গোসল করতে চলে এসেছি। দলবল নিয়ে চলে আসছে সবাই। দেখুন সাগর পাড়ে কিন্তু মানুষের ততটা ভিড় নাই, সবে মানুষ আসা শুরু করেছে, কারণ এখন সময় হচ্ছে দুপুর 12টা। তো এই রুমটা দেখুন, রুম এই যে এই রুমটা আমরা বরাদ্দ নিয়েছি। প্রত্যেকটা ফ্যামিলি তাদের জন্য আলাদা আলাদা রুম নিতে পারে, তবে আগে আসতে হবে, সিরিয়াল পাওয়া যায় না। তো এখানে আমরা বসেছি, আমাদের মালপত্র সব এখানে থাকবে, তারপর আমরা যাব সাগরের পানিতে। তো সবাই পোশাক আশাক পরে নিচ্ছে, সাঁতার কাটার পোশাক, লাইফ জ্যাকেট, তারপর সানগ্লাস, ওয়াটার গ্লাস। রেডি আব্দুল্লাহ? এইটা কি তোমাদের হাতে যে নল দেখা যায়, এইটা কি? অক্সিজেন নল। তোমরা কি পানির নিচে ঢুকে যাবে নাকি? চাবি গাড়ি খোলা, ওই গাড়ির ভিতরে চাবি। তো এদিক দিয়ে কিন্তু খাবার দাবার রয়েছে দুপুরের জন্য, বাইরে থেকে আনা হয়েছে। আব্দুল্লাহ মিশারি এগুলো কি লাগিস? নাম তো না মানে নিজে নামলে নাম মুখ। তো কয়েক বছর ধরে গরমের সিজন আসলেই কিন্তু সবার আগে আসা হয় এই হাফ মুন সমুদ্র সৈকতে। যদিও সব সময় পানিতে নামি না, তবে আজকে ভাবি বলছে পানিতে নামবে। তো ভাবলাম যে এত গরম পড়েছে, পানিতে নেমে দেখি ঠান্ডা লাগে কিনা। তো মিশারি আব্বু নাকি নামবে না। তো মিশারি, আব্দুল্লাহ, আরও আমাদের যে দলবল আছে তারা অলরেডি পানিতে নেমে গেছে, তারা অনেক দূরে চলে যাবে। তো আমরা নামলে কিনারার মধ্যে নামবো। ওই যে খেজুর গাছটা আবার দ্বীপ। কোথায় খেজুর গাছ? ওই যে। চলেন তো দেখি আনা যায় কিনা। ওই যে মিশারি, আব্দুল্লাহ, আরো কিছু তাদের দলবল বল খেলতেছে। তুমি কি নামবো না পানিতে? মন চায় কিন্তু নামবো না। তো গরম পড়ছে, মন চাইতেছে আমিও নামি পানিতে। তো আব্দুল্লাহর আম্মু যদি নামে তাহলে নামবো। ওই যে একটা গুপ্তধন হয়েছি, মনে হইতেছে কারো দাঁত, আবার মনে হইতেছে যে না পাথর। দেখেন সাগরের তলদেশে কত কিছু আছে না, গুপ্তধন, স্বর্ণ, বালি, পাথর, কত কি। আজকে মানুষজন নাই ততটা, কারণ দুপুরের টাইম, হয়তো বা বিকেলে মানুষ থাকতে পারে।
সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। কি বাতাস, মানে দুপুরের টাইম বাতাস শুরু হয়েছে এবং সাগরের উত্তাপও বেড়েছে, দেখতেই পাচ্ছেন। শন শন শব্দ, সাথে সাগরের গর্জনেরও শব্দ। লবণ পানিতে নামতাছি অনেক দিন পরে, মনে হয় বছর হয়ে গেছে। এর আগে একবার আসছি, পানিতে নামি নাই। কত গভীর পিছনে। মজা লাগতেছে, ঠান্ডা পানি। তিন বছর আগে মনে হয় পানিতে তো পানিতে কি ভিজবো, পানিতে নেমেই সামনে পড়েছে অসংখ্য মাছ, একদম আমাদের দেশীয় মলা মাছের মতো। তো আমি আর ভাবি দুজনেই মাছের পিছনে ছুটছি, কিন্তু মাছ তো ধরতে পারি নাই। ধরেছি একটা জেলিফিশ। একটা জেলিফিশ ধরছি। কত মাছ যে সাগরের পানির নিচে হিসাব নাই। আর আজকে অনেক বছর পরে পানিতে নেমে এত ভালো লাগছে। যদি সাথে মিশাইর আব্বু থাকতো তাহলে আরও বেশি ফিলিংসটা ভালো লাগতো। তো গরমকালের ভ্যাকেশন মানে কি? মানে হচ্ছে সমুদ্র, পানি। আর শীতকালের ভ্যাকেশন হচ্ছে পাহাড়, তাই না? আর এদিক দিয়ে মিশারিকে পাওয়া গেল, সে এত দূরে চলে গিয়েছিল, তাকে খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে বলে কয়ে কাছে এনেছি। তো আমাদের পানিতে সাঁতার কাটা শেষ, সমুদ্রে সাঁতার কাটা শেষ। আমরা কিন্তু কাপড় চোপড়ের মধ্যে চেঞ্জ করে ফেলেছি। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। অনেক সময় আমরা পানিতে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা হয়েছে। তো লোকজনের সমাগম কিন্তু খুব একটা চোখে পড়ছে না, আমার মনে হয় আমরাই আছি। তো এর আগের বার যখন এসেছিলাম অনেক মানুষের ভিড় ছিল, যদিও তখন বিকেল টাইম ছিল। এখন সময় হচ্ছে দুপুর 1:30টা। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। খেপসা তো না, খেপসা ক্যাপসা খেপসা না, খেপসা যাই তো বই গো দিলেন দেব ওনা বেশি সামনা ব্লগ গ্লাস है রাজি इधर है सुमन बात दिले तो हवाई दिली খাবার শেষে দাও এগুলান কোন আর হলো। তো এই যে সামনে হচ্ছে সাগর, সাগর থেকে আমরা গোসল করে দেখেন এইখানে আবার বসে খাওয়া দাওয়া, এটা পিকনিকের মতো একটা। আমরা কোন গ্রুপে আমাদের সাথে বসো, এই জায়গায় বসো, এই জায়গায় বসো, আব্দুল এই জায়গায় বসো। ও হ্যালো তো চিকেন একটা ফুল হ্যাঁ দিয়ে আনতে পারি দেই ওরে সাজিনো না হ্যাঁ আল্লাহ ওই যে দিতেছে ওয়েট কর
বাংলা আমাদের চাল হচ্ছে সাদা, ওদের চাল হচ্ছে লাল। বায়া কেডা তো সময় এখন দুপুর 2টা। খাও 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 এদিকেই ফেলাইবা। তারপর খাওয়া দাওয়া শেষ, সবারই খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন আমরা বসে গল্প গুজব করছি, রেস্ট নিচ্ছি। আর বাইরে প্রচন্ড রোদ, বাইরে যাওয়ার মতো অবস্থা না। কেমন লাগলো আজকে? হ্যাঁ, ভালো লেগেছে? কে আনছে এগুলা? রোদ, প্রচুর রোদ, বাইরে বের হওয়ার মতো না। মিষ্টি খাইয়ে দাও। তো আমাদের পিকনিক শেষ, সময় এখন দুপুর 2:30। এখন আমরা যাচ্ছি বাসায়। দুপুর 12টায় এসেছি, 2:30টায় যাচ্ছি, মানে 2.5 ঘন্টা এখানে থেকেছি। তো সারাদিন সাগর পার থেকে এখন সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা 7টার দিকে আমরা চলে এসেছি মার্কেটে, সুপার শপে কিছু বাজার সদাই করার জন্য, নিত্য প্রয়োজনীয় বাজার। তো কি কি কিনি জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো মিশারি আব্বু প্রথমে বিরিয়ানির চাল খুঁজছে, তেল, চাল, তারপরে লবণ, চিনি, নুডলস সবই নিয়ে যাওয়া হবে। ওই যে লিক লিক লিক। তো 5 কেজি ওজনের বাসমতি বিরিয়ানির চাল নিয়ে নেওয়া হয়েছে। তেলের কাছে এসে মিশারি আব্বু থেমে গেছে, তেলও নিতে হবে। তো তেলের প্রাইসগুলো দেখুন, 49 রিয়াল, 35 রিয়াল, 45 রিয়াল, 42 রিয়াল, প্রচুর দাম তেলের। তো 3 বোতল তেল দেখলাম নিয়ে নিচ্ছে। স্পাইসি ঝাল ঝাল নুডলস 2টা নিতাম, 2টা নেওয়ার জন্য বলতেছে মিশারি। এগুলা কি ওইটার মতো ঝাল লাগবো নি? তো সাগর পাড় থেকে তাড়াহুড়ো করে এসে গোসল টোসল করে আমরা রেস্ট নিয়ে তারপর কিন্তু সন্ধ্যার পরে বের হয়েছি, কারণ আগামীকাল থেকে আবার মিশারি আব্বুর অফিস শুরু। তো দেখা গেছে আগামী 1 সপ্তাহ আর বাইরে বের হতে পারবে না, এজন্য আজকে রাতেই বাজার সদাইয়ের ঝামেলা সেরে নিচ্ছেন। তো মার্কেটগুলোতে কিন্তু ভালোই সাজসজ্জা এবং মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। শুধু ছুটির দিন না, সারা সপ্তাহেই কিন্তু মানুষের ভিড় অনেক থাকে এই সুপার শপগুলোতে। বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার থাকে, অফারগুলো লুফে নেয় কাস্টমাররা, যেমনটা মিশারি করে না? মিশারিকে অফার লুফে নেয়, গাজর খায়। তো এখানে চলে এসেছি বিরিয়ানির মশলা নেয়ার জন্য। বাংলাদেশের বিরিয়ানির মশলার মতো গ্রান আমি পাই না এখানে,
কিসের বলে বোম্বাই বিরিয়ানি, এই বিরিয়ানি সেই বিরিয়ানি। দেখেন দেখতে খুব সুন্দর লাগে না? মাছের মশলা, মুরগির মশলা, তরকারির মশলা, এই যে ফিশ ফ্রাইয়ের মশলা, মানে কত রকমের আইটেম যে, দিকটাই কিন্তু ভালোই সাজসজ্জা। কি আর কি নিবা তোমার জন্য? বার্গার, রুটি, এত কিছু। গাজীপুর। তো মিশারির আব্বুর ইচ্ছে করছে নাকি সেমাই খাওয়ার জন্য, তো সেমাই খাওয়ার জন্য দুধ, নারকেল, সেমাই এগুলো নেওয়া হবে। তো মার্কেটে আসলে দেখা যায় যে কত কিছু যে নেওয়া হয়ে যায়, এটা সেটা ওইটা। তো সব কিছু শপিং করে আমরা চলে যাব সরাসরি কাউন্টারে বিল দেওয়ার জন্য। আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায়, এই যে দেখেন একটা রুটি লাঠির মতো লম্বা লম্বা, মানে একজন লোক এক বসাতে আমার মনে হয় রুটি খেয়ে উঠতে পারবে না, এত লম্বা। দেখেন এদিক দিয়ে কিন্তু বেশ কিছু খাবার রয়েছে, বেকারির খাবার দাবার। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কোন খাবারটা জানেন? এই যে এই কুলফি সেমাইটা বেশি ভালো লাগে। বাদাম দেওয়া সেমাই নাকি এগুলা? তো এই যে এইসব বাজারগুলো আনা হয়েছে। ও তরমুজ আনা হয়েছে, তরমুজটার কালার কি লাল? লাল না তো, মিষ্টি হয়নি নাকি জানি। যাই হোক, মুদির বাজার থেকে শুরু করে সবজির বাজার সবই করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জীবনযাপন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে দুপুরবেলা চলে যাই সাগরে, ওইখান থেকে সময় পার করে খাওয়া দাওয়া করে, মানে অনেকটা পিকনিকের মতো সময় কাটিয়ে সন্ধ্যার পর চলে আসি মার্কেটে। এখান থেকে বাজার সদাই করে এখন সরাসরি যাব বাসায়। তো আমাদের আজকের জীবনযাপন দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।